রাফাল যুদ্ধবিমান, যার নাম ফরাসি শব্দ থেকে এসেছে এবং এর অর্থ বাতাসের জাগ বা সামরিক অর্থে আগুনের বিস্ফোরণ, ফ্রান্সের দাসো এভিয়েশন কর্তৃক নির্মিত একটি অত্যাধুনিক বহুমুখী যুদ্ধবিমান। এটি একটি যুগল ইঞ্জিন ক্যানাড ডেল্টা উইং সমৃদ্ধ বিমান, যা আকাশে আধিপত্য বিস্তার, আন্তঃব্যবস্থা স্থল সমর্থন, গভীর প্রতিরোধ এবং পারমাণবিক প্রতিরোধ মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমানটি আমনিরল হিসেবে পরিচিত, যার মানে এটি একাধিক ভূমিকায় একই সঙ্গে কাজ করতে সক্ষম। রাফালের নকশা শুরু হয়েছিল 70-এর দশকের শেষের দিকে, যখন ফরাসি বিমান বাহিনী এবং নৌবাহিনী তাদের পুরনো বিমানের বহর প্রতিস্থাপনের জন্য একটি নতুন যুদ্ধ বিমান চেয়েছিল। খরচ কমাতে এবং সম্ভাব্য বিক্রি বাড়াতে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সাথে একটি যৌথ প্রকল্পে যোগ দিয়েছিল, যা পরবর্তীতে ইউরোফাইটার টাইফুনের জন্ম দেয়। তবে ফ্রান্স পরে নিজস্ব পথে এগিয়ে যায় এবং রাফালের উন্নয়ন শুরু করে। রাফালের প্রধান বৈশিষ্ট্য হল এর বহুমুখিতা। এটি 1912 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছাতে পারে এবং এর পরিসর 3700 কিলোমিটার। এটির ওজন 9979 কিলোগ্রাম এবং দৈর্ঘ্য 15 মিটার। রাফাল 9.3 টন অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে 150 কিলোমিটার দূরত্বের মিটিওর এয়ার টু এয়ার মিসাইল, 70 কিলোমিটার দূরত্বের মিকা এয়ার টু এয়ার মিসাইল এবং 3000 কিলোমিটার দূরত্বের স্ক্যালপ এয়ার টু গ্রাউন্ড ক্রুজ মিসাইল। এছাড়া এটি পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতাও রাখে, যা এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। ভারত রাফালের একটি বড় গ্রাহক। 2016 সালে ভারত ফ্রান্সের সাথে 36টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য 7.87 বিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর করে। এই বিমানগুলো 2019 সাল থেকে ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করতে শুরু করে এবং পূর্বাঞ্চলে হাসিমারা এয়ারবেসে মোতায়েন করা হয়। এই বিমানগুলো চীনের বিরুদ্ধে পারমাণবিক এবং প্রচলিত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে রাফাল নিয়ে আলোচনা হয়েছে। 2020 সালে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাফালের কার্যকারিতা তুলে ধরেন। তবে বাংলাদেশ বর্তমানে তার বিমান বাহিনীর আধুনিকরণের জন্য চীনের 10C এবং JF-17 থান্ডারের মতো তুলনামূলক কম ব্যয়বহুল বিমানের দিকে ঝুঁকেছে। রাফালের উন্নত প্রযুক্তি, যেমন অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার এবং স্থির বৈশিষ্ট্য, এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার করে তুলেছে। তবে এর উচ্চ মূল্য এবং রক্ষণাবেক্ষণ খরচ বাংলাদেশের মতো দেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তা সত্ত্বেও রাফাল যুদ্ধবিমান বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত যুদ্ধবিমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যা যে কোনো দেশের বিমান বাহিনীকে কৌশলগত সুবিধা প্রদান করতে সক্ষম।